কুমিল্লা শহর থেকে ৮ কিলোমিটার দূরে বিবির বাজার স্থলবন্দর। শহর থেকে যেতে সময় লাগে আধা ঘন্টা। প্রকৃতির বৈচিত্র্যময় রূপ আর আঁকাবাঁকা মসৃণ সড়কে দুই ধারে অসাধারণ এক দৃশ্য। যাতায়াতে সময় কম লাগা এবং সুবিধাজনক স্থানে হওয়ায় অনেক যাত্রী পছন্দের বন্দর এটি। বিবির বাজার স্থলবন্দর রপ্তানি ও আমদানির একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই স্থলবন্দর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ৭টি রাজ্যসমূহের সঙ্গে আন্তর্দেশীয় বাণিজ্য সম্প্রসারণের সুযোগ রয়েছে। গত কয়েক বছরের রপ্তানিকৃত প্রধান পণ্যগুলো হল সিমেন্ট, রড, পাথর, ইট ভাঙার মেশিন, কয়লা, সাবান, প্লাস্টিক ডোর, পিভিসি পাইপ, টিন, প্লাস্টিক দড়ি, বিস্কুট, কিচেন র্যাক ও কমল পানীয়। আমি টাইগারের জুস নিয়ে গেছিলাম আর কি। সুবিধা এখানে আসা রইলাম রাত্রে, আর সকালে ঢুকলাম, এখন মাল আমি আসা করতেছি। আমদানিকৃত পণ্যের মধ্যে উল্লেখযোগ্যভাবে রয়েছে আগরবাতি, আদা, গম, জিরা, মশলা, চাল, তেঁতুল, ভুট্টা ও বেল। দেশের ১৩তম স্থলবন্দর কুমিল্লা বিবির বাজার। স্থলবন্দর হিসেবে ঘোষিত হয় ১৮ নভেম্বর ২০০২ সালে এবং বন্দরের কার্যক্রম শুরু হয় ২৩ এপ্রিল ২০০৯ সালে। রাজধানী থেকে সবচেয়ে কাছের স্থলবন্দর এটি। আমরা যারা কুমিল্লা শহরের লোক বা কুমিল্লার আশেপাশের লোক, আমাদের জন্য এটা ইজি। তার কারণ আমি যদি শহর থেকে এখন যেমন আমি এখন কলকাতার থেকে আসছি, তা আমি যদি কলকাতা যাই ঢাকা এয়ারপোর্ট দিয়ে, তাইলে আমাকে ঢাকা এয়ারপোর্ট কুমিল্লা থেকে যাইতে লাগবে ৩ ঘন্টা। তারপরে ওখানে যাইতে হবে মিনিমাম ১-২ ঘন্টা আগে, ৪-৫ ঘন্টার একটা মামলা। আর এখান দিয়ে আমি যদি বর্ডারটা ক্রস করি তাহলে আমি ১ ঘন্টা থেকে ১.৫ ঘন্টার মধ্যে এয়ারপোর্ট। তো এয়ারপোর্টে আমি 45 মিনিটস আগে কাউন্টার বন্ধ হয়, তার মানে আমি ১ ঘন্টা আগে গেলেই চলে এলাম। এরপরে 40 মিনিটসের ফ্লাইং আওয়ার কলকাতা, 40 বা 45 মিনিটস। তো সব মিলিয়ে মনে করেন আমি ৩ ঘন্টার মধ্যে আমার সব শেষ। এবং আরেকটা সুবিধা এটা হচ্ছে এখান দিয়ে একটু রেটটা একটু ইকোনমি। ইন্টারন্যাশনাল ঢাকা থেকে গেলে যেমন ৮-৯ হাজার টাকা পরে ঢাকা টু কলকাতা, আর এখান দিয়ে গেলে পরে ৩৮০০ বা ৩৪০০, ৩,০০০ রুপি ইন্ডিয়ান কারেন্সিতে। আর এমনি ওভারঅল সিস্টেম দুই সাইডে, বোথ সাইডে ইজ গুড।